ভালো মানুষ হলে ধর্মের দরকার কি? তো এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন ডক্টর জাকির নায়েক তার একটা ভিডিওতে। তো চলো দেখা যাক কি বলেছেন, আর এই বোন তিনি কি উত্তর দিয়েছেন এবং কি প্রশ্ন করেছেন সেটা কিন্তু আমরা এখানে শুনবো। একজন ভালো মানুষ হওয়ার চেয়ে কি মুসলিম হওয়াটা জরুরি? আপনি যখন অসুস্থ হন তখন আপনি কার কাছে যান? এবং আমি পাপ না করার চেষ্টা করি। আপনি ভালো মানুষ তো বটেই, একজন আপনি ভালো কি মানুষ মুসলমান হওয়ার হতে চেয়ে কি চাইবেন? ভাই, আমি অমৃতা এবং আমি একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমি এক ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি পাপ না করার চেষ্টা করি। তাই আমার প্রশ্ন হলো, একজন ভালো মানুষ হওয়ার চেয়ে কি মুসলিম হওয়াটা জরুরি? বোন একটি ভালো প্রশ্ন করেছেন যে আমি মানি যে এক খোদা আছেন, আমি গুনাহ করি না, মুসলমান হওয়া কি জরুরি নাকি শুধু একজন ভালো মানুষ হওয়াই যথেষ্ট? বোন, মুসলমান হওয়ার জন্য সবার আগেই ভালো মানুষ হওয়া জরুরি। যদি আপনি ভালো মানুষ না হন তবে মুসলমান হতেই পারবেন না। আমি আপনাকে উদাহরণ দেব। যেমন আপনি বললেন ভালো মানুষ হওয়া মানে হলো 10ম শ্রেণী পাশ করা, মুসলমান হওয়া মানে পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি। তো যদি আপনি পিএইচডি হন তবে স্কুল পাশ করা ফরজ। স্কুল পাশ করবেন তবেই তো আপনি কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন। তো ইসলাম মানে পিএইচডি, ডক্টরেট। সাধারণ ভালো মানুষ মানে স্কুল পাশ করা। ইসলামের শিক্ষার মধ্যে এমন একটা জিনিসও নেই যা মানবতার বিরুদ্ধে। আপনি মিডিয়াতে হয়তো দেখেন যে ইসলামে এটা ভুল, ইসলামে ওটা ভুল, কিন্তু এসব শুধু মিডিয়া ভুল বোঝাবুঝি ছড়াচ্ছে। ইসলামের শিক্ষার মধ্যে এমন একটা শিক্ষাও নেই যা মানবতার বিরুদ্ধে, কিন্তু ইসলামে এমন অনেক শিক্ষা আছে যা মানবতার মধ্যে নেই। তাই মুসলিমের মানে কি? মুসলিম মানে ওই ব্যক্তি যে নিজের জীবনকে নিজের স্রষ্টা, নিজের সৃষ্টিকর্তার অনুযায়ী নিজের জীবন যাপন করে। তো এটা কি জরুরি নয় যে যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের জন্ম দিয়েছেন, আমাদের বানিয়েছেন, আমরা তার ইবাদত করি, তার শুকরিয়া আদায় করি এবং তার নির্দেশ অনুযায়ী আমরা জীবনযাপন করি? উদাহরণস্বরূপ, আপনি যখন অসুস্থ হন তখন আপনি কার কাছে যান? ডাক্তার। কার কাছে যান আপনি? ডাক্তার। কার কাছে? ডাক্তার। ডাক্তারের কাছে। কেন? কারণ ডাক্তার আমাদের শরীরের ব্যাপারে বেশি জানে। একইভাবে আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের রব, আমাদের ঈশ্বর, আমাদের আল্লাহ আমাদের ব্যাপারে বেশি জানেন। তো এই শেষ কিতাব, শেষ বাণী কোরআন মাজিদ আমাদের জন্য, মানবতার জন্য একটি বার্তা। কিভাবে ভালো মানুষ হওয়া যায়, কিভাবে সঠিক কাজ করা যায়, কিভাবে ভালো কাজ করা যায়। তো এই শেষ বার্তা কোরআন মাজিদ আমাদের শেখায় ভালো মানুষ হতে। কিন্তু ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়। ভালো মানুষ হওয়ার পাশাপাশি আমাদের ঈশ্বরের ইবাদত করা উচিত। কারণ মানবতা যা আমরা জানি তা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা কিছু জিনিস জানতে পারি, কিন্তু আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা যেভাবে ডাক্তার আমাদের শরীরের ব্যাপারে বেশি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদা সব ডাক্তারের চেয়েও আরও উপরে। তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ। উদাহরণস্বরূপ, মানবতার দিক থেকে মদ খাওয়া খারাপ না। মদ খাওয়া মানবতার দৃষ্টিতে খারাপ না, কিন্তু ইসলামের অনুযায়ী সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر موسط للانتوكسيكيشن gambling والأنزاب والأسلام যে জুয়া খেলা এবং পাশা খেলা এবং মদ খাওয়া এসব শয়তানের চক্রান্ত। فاجتنبوا لعلكم تفلحون। আপনারা এর থেকে দূরে থাকুন যাতে আপনারা সফলতা পান। এখানে আমরা নির্দেশনা পাচ্ছি যে মদ খেও না। আজকের গবেষণা এটা বলে যে মদ খাওয়ার কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়। খাবারের জিনিসের মধ্যে যেটা মানুষকে সবচেয়ে বেশি মৃত্যু দেয় সেটা 1 নম্বরে আছে মদ। প্রতি বছর কোটি কোটি মানুষ মারা যাচ্ছে শুধু মদ খাওয়ার কারণে। আজকের গবেষণা বলে যে যত বলাৎকার হয় বেশিরভাগ 80%-এরও বেশি যে বলাৎকার করে অথবা যার উপর বলাৎকার হয় অথবা দুজনেই মদ্য অবস্থায় থাকে। তাই মদ খেলে বলাৎকার বাড়ে, জোরপূর্বক ব্যভিচার বাড়ে। মদের কারণে আমি মদের উপর লেকচার দিতে পারি, তো এটা আপনি সাধারণ মানবতার মধ্যে পাবেন না। তাই আমি বলি যে ইসলাম, মুসলিম মানবতার চেয়ে উপরে, আর ইসলামে এমন কোনো কথা নেই যা মানবতার বিরুদ্ধে। তো আমি আপনাকে জিজ্ঞেস করব যে শুধু স্ট্যান্ডার্ড 10 পাস করা ভালো নাকি পিএইচডি করা ভালো? অবশ্যই পিএইচডি। পিএইচডি। তো তাই শুধু সাধারণ মানুষ হওয়া ভালো নাকি ভালো মুসলমান হওয়া ভালো? সাধারণ মানুষ। শুধু একজন ভালো মানুষ হওয়া ভালো নাকি ভালো মুসলমান হওয়া আরো ভালো? ভালো মানুষ হওয়া মূল,
ভালো মানুষ হওয়া ভালো কথা, স্ট্যান্ডার্ড 10 পাশ করা ভালো কথা, খারাপ কথা নয়। কিন্তু আমি জিজ্ঞেস করলাম স্ট্যান্ডার্ড 10 ভালো নাকি পিএইচডি? আপনি বললেন স্ট্যান্ডার্ড 10 পাশ করার পরেই তো পিএইচডি করতে পারবো। একদম ঠিক। তো ভালো মানুষ হওয়ার পরেই মুসলমান হওয়া যায়। যদি আপনি ভালো মানুষ না হন তবে মুসলমান হতেই পারবেন না। তো আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই, আপনি ভালো মানুষ তো বটেই, আপনি কি মুসলমান হতে চাইবেন? হ্যাঁ। আপনি কি এক খোদায় বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি মানেন যে খোদা ঈশ্বর আল্লাহ এক? হ্যাঁ। আপনি মানেন যে মূর্তি পূজা ভুল? মূর্তি পূজা, হ্যাঁ। আপনি মানেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ। আপনি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঈশ্বর বা আল্লাহর নবী? হ্যাঁ। হ্যাঁ। মানেন? মাশাআল্লাহ। তো আপনি ভালো মানুষ তো বটেই। আমি চাইবো আপনি ভালো মুসলমান হন। যখন আপনি এক খোদায় বিশ্বাস করেন, আপনি মানেন যে মূর্তি পূজা ভুল, আপনি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পয়গম্বর, তাহলে আমার দৃষ্টিতে আপনি মুসলিম। আপনি মুসলিম হতে চাইবেন? হ্যাঁ, আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি। আপনি ইসলাম কবুল করতে চাইবেন? আপনি এক খোদায় বিশ্বাস করেন, আপনি মানেন যে মূর্তি পূজা ভুল, আপনি মানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পয়গম্বর, তাহলে আপনি ইসলাম কবুল করতে চাইবেন আজ? না, আমি এখন ইসলাম নিয়ে পড়াশোনা করছি। তো আপনি ইসলামের ব্যাপারে আরও গবেষণা করতে চান? হ্যাঁ, আমাকে আরও পড়তে হবে। ইনশাআল্লাহ। তো আপনি গবেষণা করুন। আমি মা বোনদের শাখায় অনুরোধ করব যেন কেউ এই বোনকে কোরআন মাজিদের অনুবাদ দেয়। আপনি কোরআন মাজিদের অনুবাদ পড়ুন এবং ইনশাআল্লাহ আপনি এর থেকে হেদায়েত পাবেন। এবং যখন আপনার মন এটা বলবে যে এটা সবচেয়ে সেরা ধর্ম, যখন আপনার মন কবুল করবে যে এই ধর্ম গ্রহণ করলে আপনি আরও সেরা মানুষ হবেন, তখন ইনশাআল্লাহ আমি চাইব যে আপনি মুসলিম হন এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ স্যার। তো খুব বড় একটা প্রশ্ন ডক্টর জাকির নায়েক ইনি করেছিলেন, যেটা হচ্ছে যে ভালো মানুষটা আগে নাকি মুসলিম ধর্মের একজন মানুষ তিনি আগে। তো তিনি এখানে উত্তরটা দিলেন এটাই যে মুসলিম হতে গেলে আপনাকে ভালো মানুষ আপনাকে হতেই হবে, এই একটা জায়গা। আপনি খারাপ মানুষ হয়ে কিন্তু মুসলিম হতে পারেন না। তো যিনি আছেন, যিনি অ্যাকচুয়ালি ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করছেন এবং তিনি কিছু কোশ্চেন করার জন্য তিনি ডক্টর জাকির নায়েকের কাছে গিয়েছিলেন, যেটা আমরা জানতে পারলাম। এবং ডক্টর জাকির নায়েক তিনি তার কিন্তু উত্তর কিন্তু যথাযথভাবে দিলেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তিনি মদ্যপানের বিষয়ে বললেন, নেশা করার ক্ষেত্রে যেটা বললেন যে বহু মানুষ নেশার জন্য প্রাণ হারায়, নেশা কতটা খারাপ জিনিস। ভালো মানুষ কেউ তো নেশাও করতে পারে, নেশা তো এমনি ভালো মানুষের দিক থেকে কোনো কিছু খারাপ না, কিন্তু নেশা জিনিসটাই যে খারাপ সেটা কিন্তু ইসলামের মধ্যে রয়েছে। তো সেই অনুযায়ী তিনি বললেন যে আপনাকে ভালো মানুষই হতে হবে একজন মুসলিম কিন্তু হতে গেলে। অ্যান্ড এই কনসেপ্টটা কিন্তু সমস্ত ধর্মের ক্ষেত্রে আমার মনে হয় প্রযোজ্য। কারণ কেউ যদি যে কোনো ধর্মটাকে ফলো করে, দেখুন একটা জন্মসূত্রে কোনো একটা ধর্ম হয়ে গেল, আর এবং সেই ধর্ম তার প্রকৃত নলেজ আছে, সে সেই ধর্মের সমস্ত বই পড়েছে এবং সে সেই ধর্মটাকে প্র্যাকটিস করছে, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তো যারা আমার মনে হয় হিন্দু ধর্মের মধ্যেও, অন্যান্য ধর্মের ব্যাপারেও আমাদের আইডিয়া একটু কম আছে, কিন্তু অন্যান্য ধর্মের মধ্যেও যেটা বলা হয় যে হিন্দু ধর্মের মধ্যেও যারা প্র্যাকটিসিং করছে বা যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করছে, জিনিসটাকে মানছে, হিন্দু হওয়া আর হিন্দু ধর্মটাকে প্র্যাকটিস করা জানা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। সেক্ষেত্রে যারা প্র্যাকটিসিং হিন্দু তারা কিন্তু যথেষ্ট ভালো মানুষই হয়। আপনি দেখে থাকবেন এটা, যেটা যারা মালা জপ করে বা যারা নিরামিষ খাবার খায় বা যারা একটা অনুশাসন পালন করে যে আমি মদ্যপান করব না, আমি কোনো নেশা করব না, আমি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী আমি সাধনা করব, আমি মানুষের প্রতি একটা সহানুভূতি রাখবো, সমাজ সেবার কিছু কাজ করব, তারা কোনোদিনও খারাপ মানুষ হয় না। আর আপনাকে যদি কোনো একটা পথ অবলম্বন করতে হয় তাহলে কিন্তু আপনাকে এইগুলো করতে হবে। জন্মসূত্রে আপনি হতেই পারেন যে কোনো ধর্মের, কিন্তু তার মানে এটা আপনি সেই ধর্মেরই হলেন, কিন্তু আপনি কোনোদিনও মানলেন না, তাহলে কিন্তু সেটা কিন্তু হবে না। আবার অনেক মুসলিমকে আমরা দেখেছি, অনেকেই আছেন যারা কিন্তু মুসলিম হয়েও কিন্তু তারা মদ্যপান করেন। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। মুসলিম হয়েও তারা কিন্তু নামাজ পড়ে না, এটাও কিন্তু আমি কিন্তু লক্ষ্য করেছি অনেকজনের মধ্যেই। তো এই জিনিসটা আমি বলবো যে ডেফিনেটলি খারাপ। আপনার ধর্মের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো পালন করা উচিত, এবং আপনাকে ধর্মকে ভালো রিপ্রেজেন্ট করতে গেলে আপনাকে ভালো মানুষ হতেই হবে।
আপনি খারাপ মানুষ হয়ে এটা বলতে পারবেন না যে আমার ধর্ম বা সংস্কৃতি খুব ভালো। তো আপনাকে ভালোভাবেই সেটাকে নিতে হবে, যে জিনিসটাকে বুঝতে পারছে না তাকে সেটাকে ভালোভাবে বোঝাতে হবে, ও যেগুলো ভুল ভ্রান্তি রয়েছে সেগুলোকে মিটিয়ে নিয়ে একসাথে পথ চলতে হবে। আর প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং একে অপরকে সেই সম্মানটা রাখতে হবে। প্রত্যেকের বিশ্বাস হয়তো আলাদা হতে পারে, প্রত্যেকের হয়তো জ্ঞান হয়তো সব জায়গায় সমান হয়তো থাকে না, সবাই সব কিছুটা জানেই না। তাই একে অপর সম্পর্কে জানাও উচিত, একে অপরকে রেসপেক্টও করা উচিত, অ্যান্ড রেসপেক্ট দিলেই একমাত্র রেসপেক্ট পাওয়া যায়। তো এই ছিল আজকে ভিডিও। খুব সুন্দর লাগলো ভিডিওটা। আপনার কারা এই ভিডিওটা আগেও দেখেছিলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কোন ভিডিওর উপর আমরা রিয়াক্ট করতে পারি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো পর্যন্তই, দেখা হবে আবার কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।